ঘরের পুরুষ মানুষ যদি একবারই ঘরের বউয়ের কথা শুনে ফেলে তাহলে কিন্তু বউদের এত কথা খরচ করতে হয় না, আর এত ঘ্যান ঘ্যান প্যান প্যানও করতে হয় না। আমি প্রায় এক সপ্তাহ যাবত একটা বিষয় নিয়ে তার কাছে প্যান প্যান করেই যাচ্ছি, কথার গুরুত্ব দেয় না। তো কি করা যাবে এখন, আর প্রত্যেক দিনই প্যান প্যান করতেই থাকি। তাই যখন সোজা কথা সোজাভাবে শুনতে ভালো লাগে না তখন প্যান প্যানানিই শুনো না হয়। কিসের জন্য আমার এত কথা খরচ করা লাগছে সেটা একটু পরেই বলছি। দুপুরের জন্য রান্না বান্না শুরু করেছি। আজকে একটু মুরগির মাংস রান্না করেছি, তবে একটু অন্যভাবে। আজকে আগেই মাংসটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে ভুনা করে নিয়েছি। তো এর ভেতরে কিছু মাছ নিয়ে আসা হয়েছে দুপুরের দিকে আর কি। সময় নেই অসময় নেই, যখন তখন কিছু মাছ হাতে করে নিয়ে আসে, এটাও খুব বিরক্তিকর একটা ব্যাপার। সবসময় কিন্তু মাছ কাটার মতো পরিস্থিতি থাকে না, দেখা যায় যে অন্যান্য কাজও হাতে থাকে। এমন অবস্থায় মাছ নিয়ে আসলে সেটা না কেটেও রাখা যায় না, তখন সব কাজ ফেলে সে মাছ নিয়েই বসতে হয়। তো এগুলো হচ্ছে আজকে দুপুরের জন্য রান্নাবান্না ছিল। মুরগির মাংস, টাকি মাছ ভর্তা, করলা ভাজি, শাক ভাজি করা হয়েছিল, আর বাইম মাছ আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছিল। তো এগুলো আজকে দুপুরের আয়োজন ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পাঠিয়েছি, যেটার জন্য আমি কয়েকদিন ধরেই প্যান প্যান করছিলাম। কি করব, কয়েকদিন যাবত এই চুলাটা অকেজো হয়ে পড়ে আছে। আমি কয়েকদিন এই চুলায় রান্না করেছি, তবে এখন আর পারছি না। আগে একদিন দেখিয়েছিলাম এটার ভেতর থেকে যে এত পরিমাণ বালি উঠিয়েছে ইঁদুর, নিচে এত পরিমাণ বালু জমা হওয়ার কারণে এটার ভেতরে আর কোনো রান্নাবান্নাই করা যাচ্ছে না। তো তারপর একদিন ওরা পানি দিয়ে সব বালুগুলো বের করে ফেলেছিল, মানে মোটামুটি পরিষ্কারই করেছিল। তারপরে আবার কয়েকদিন ধরা হয়নি, যা তো অবস্থা করে ফেলেছে আবার বালু দিয়ে। তো ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। তো কি করা যাবে, এখানে আগে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর ইট বালু সিমেন্ট দিয়ে চুলার ভেতরটা ঢালাই করে দিব। কারণ যদি ঢালাই না করি ইঁদুর আবার বালু খুঁজছে, সে চুলার ভেতরটা আবার বালু বালু করে ফেলবে। তো এসব করার জন্য আলাদা করে লোক আনার দরকার নেই। মাইবিনের বাবা, আমার ভাই, এরা মিলেই হচ্ছে এগুলো করে ফেলতে পারে। কিন্তু শুধু আলসেমের কারণে ওরা কাজটা করছেই না, আর ওরা আমার চুলাটা ঠিকও করে দিচ্ছে না, আর ওখানে রান্নাও করা যাচ্ছে না। আজকে আর ছাড় দেয়নি, আজকে ওদের দিয়ে কাজটা করিয়েই রাখবো। ঘন্টাখানেকের কাজ, আর এটা করতে ওরা এত গড়িমসি করছিল। ইট বালু সিমেন্ট সবকিছু আমার ঘরেই ছিল, নতুন করে কেনার কোনো কিছুই দরকার হয়নি। তো ওইটাই শুধু একটু মিক্সড করে যে ভেতরে দিয়ে দিয়েছে। এখন এটা শুকিয়ে গেলে আর কোনো সমস্যাই হবে না, কারণ ভেতর থেকে ইঁদুর আর কোনোভাবেই বালু বের করতে পারবে না। তো নিচে ভালো করে দেওয়ার পরে আমি সাইড দিয়েও বলেছিলাম একটু দিয়ে দিতে, তো মোটামুটি বেশ ভালোই কাজ করেছে। ও সাইড দিয়েও ভালো করে দিয়ে দিয়েছে। তো যখন নিচেটা ভালো করে দেওয়া হয়ে গেছে, আবার উপর দিয়ে একটু সিমেন্ট ছিটিয়ে দিয়েছে। ভেতরের ফিনিশিংটা বেশ ভালোই সুন্দর হয়েছে। তো আরো সিমেন্ট বালি রয়ে গেছে, তো বলছিল যে আপা এখান দিয়েও কিছু দিয়ে দেই, মানে চুলার আশেপাশের জায়গাটা আর পাইপটাও অনেকদিন ব্যবহার না করার কারণে কেমন ফেটে ফেটে গেছে মাটি। তো মাটি না দিয়েই সিমেন্ট দেওয়া যাবে না, এই কারণে বললাম যে একটু মাটি এনে আগে দিয়ে দে, তারপর ওটার উপর দিয়ে সিমেন্ট দিয়ে দিতে পারবি। কি সুন্দর মাটি দিয়ে আমার চুলাটা ঠিক করে দিচ্ছে। ওরা কিন্তু সবকিছুই পারে, শুধু একটু আলসেমি করে। ওরা যদি কাজটা আমাকে আরো এক সপ্তাহ আগে করে দিত তাহলে কিন্তু আমার ঘরে রান্না বান্না করতে হয় না, এখানে আমি রান্না করতে পারি। যাই হোক, দেরিতে হলেও ঠেলে ঠুলে করে নিতে পেরেছি। প্রথমে মাটি দিয়ে তো ভালো করে লেপে দিয়েছে, তারপরে যে সিমেন্টের বালু ছিল সেটাই যে উপর দিয়ে দিচ্ছে। জানি না এটা কতটুকু টেকসই হবে, যখন গরম বাতাসটা বের হবে পাইপ দিয়ে তখন হয়তোবা এটা ফেটে ফেটে যাবে, সেক্ষেত্রে হয়তোবা আবার একটু লেপে দিতে হতে পারে। তো যাই হোক, আপাতত কাজ চলে যাবে আশা করা যায়। যাক, অবশেষে চুলার কাজ শেষ। এক সাইডে আমার চুলার, আর এক সাইডে হচ্ছে খাবারের জন্য আমি জায়গা রেখেছিলাম। তো ওই জায়গাটা যে এখন কি অবস্থা, এর এক সাইডে হচ্ছে মুরগিকে বসিয়েছি ডিমে তা দেওয়ার জন্য, আর পাশে অন্য অংশে জাল দেবার জিনিস রেখে একদম জঙ্গল অবস্থা করে ফেলেছে। আসলে কয়েকদিন যাবত তো রান্না বান্না করা হচ্ছে না, যার কারণে হচ্ছে এই অবস্থা। এটা ঠিক করে ফেলবো, এরকম অগোছালো দেখতেও ভালো লাগে না। তো আমি আপনাদের একটু বাইরের অবস্থাটা দেখাচ্ছি, যে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কাদা শুকাচ্ছেই না। এর ওপর পা পড়লে যে কেউ চিৎপটাং হয়ে পড়বে শিওর। এমনিতে বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই কাদামাটির জন্য এখন মনে হচ্ছে যে বৃষ্টি না হয়ে রোদ হলেই ভালো হবে। আর এই সিজনটাই তো গাছ লাগানোর জন্য উপযুক্ত, এই জন্য আজকেও 3-4টা গাছ লাগানো হয়েছে। মাইবিনের বাবার এত গাছ লাগানোর শখ, পারলে সে উঠানের মাঝখানেও গাছ লাগিয়ে ফেলে। তো যাই হোক, এটা সন্ধ্যার ভিডিও, সবার জন্য সন্ধ্যায় চিকেন ফ্রাই করেছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।